ক্ষমতাসীন দলের রোষানল, নিরাপত্তা ঝুঁকি বা সামরিক বাহিনীর হস্তক্ষেপে দেশ ছেড়ে নির্বাসনে যেতে হয়েছে বিশ্বের বহু নেতাকে। তবে এদের অনেকে আবার দেশে ফিরে হয়েছেন ক্ষমতাসীন। ইরানের বাদশাহ রেজা শাহ পাহলভীর কড়া সমালোচনা করায় ১৯৬৪ সালে গ্রেপ্তার করা হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে। প্রথমে তুরস্ক ও পরে ইরাকের নাজাফে নির্বাসনে পাঠানো হয় তাকে। এরপর ইরাক ও ফ্রান্সেও ছিলেন খোমেনি। তবে ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হলে বীরের বেশে দেশটিতে ফেরেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, হন দেশটির সর্বোচ্চ নেতা। পাকিস্তানের ৩ বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বারবার নির্বাসন আর ক্ষমতায় ফেরার বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ তার জীবন। ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজকে ক্ষমতাচ্যুত করেন জেনারেল পারভেজ মোশাররফ, নির্বাসনে পাঠান সৌদি আরবে। ২০০৭ সালে দেশে ফিরে ২০১৩ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সালে যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে যান নওয়াজ। ৪ বছর পর ফিরে নির্বাচন না করলেও নিজের দলকে ক্ষমতায় আনতে পেছন থেকে কাজ করে যান। এখন তার ছোট ভাই শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী। নওয়াজের মতো প্রায় একই রকম গল্প মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর। পাকিস্তানে জেনারেল জিয়াউল হকের সামরিক শাসনের বিরোধিতা করায় ১৯৮৪ সালে লন্ডনে নির্বাসিত হন তিনি। দেশে ফিরে ১৯৮৮ সালের নির্বাচনে জয়ী হয়ে মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী হন বেনজির। পরে ক্ষমতাচ্যুত হলেও ১৯৯৩ সালে আবার ক্ষমতায় ফেরেন। ১৯৯৯ সালে আবারও নির্বাসনে পাঠানো হয় তাকে। ২০০৭ সালের অক্টোবরে ফের দেশে ফেরেন বেনজির ভুট্টো। তবে এই প্রত্যাবর্তনের মাত্র ২ মাসের মাথায় আত্মঘাতী হামলায় নিহত হন তিনি। ১৮৯৭ সালে গ্রেপ্তারের পর নির্বাসনে পাঠানো হয় রুশ বিপ্লবী ভ্লাদিমির লেনিনকে। ২ দশক পর দেশে ফেরেন তিনি। তার নেতৃত্বে জোরদার হয় তৎকালীন শাসক জার বিরোধী আন্দোলন। জারের পতনের পর আরেক দফা বিপ্লব হয়, যাতে ক্ষমতায় বসে বলশেভিকরা। গঠিত হয় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক সরকার, যার প্রধান হন লেনিন। লাতিন আমেরিকায় নির্বাসন থেকে ফিরে ক্ষমতায় বসার আলোচিত নাম আর্জেন্টিনার হুয়ান পেরোন। ১৯৫৫ সালে সামরিক অভ্যুত্থানের পর প্রায় ১৮ বছর বিভিন্ন দেশে নির্বাসিত ছিলেন তিনি। ১৯৭৩ সালে দেশে ফিরে নির্বাচনে দাঁড়ালে বিপুল ভোটে জয়ী হন তিনি। তৃতীয়বারের মতো বসেন আর্জেন্টিনার প্রেসিডেন্টের চেয়ারে। নির্বাসন থেকে ফিরে সরাসরি ক্ষমতায় না এলেও কিংমেকারের তালিকায় রয়েছে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার নাম। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের পর ২০০৮ সালে দুর্নীতির মামলায় দেশ ছাড়েন তিনি। ১৫ বছর পর দেশে ফেরেন ২০২৩ সালে। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় তার দল। প্রধানমন্ত্রী হন তার মেয়ে পেতংতান সিনাওয়াত্রা। তার বোন ইংলাক সিনাওয়াত্রাও ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তামসিদ আহমেদ, স্টার নিউজ।